আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমজনতা পার্টির তারেক রহমানের হয়তো বা আর বেশি দিন মানে জেলের বাইরের ভাত খাওয়া হবে না, মানে এরকম মনে হচ্ছে। কারণ আওয়ামী লীগের আমলে তারে এসে নিজের মুখে বলছে আমারে পিটায়ে আমার মানে পেছন দিয়ে গু বের করে দিয়েছিল, মানে হাগু বের করে দিয়েছিল। এখন আজকে যে নিউজটা দেখলাম বা সে যে বক্তব্য দিয়েছে, আমার মনে হয় না যে ওর জেলের বাইরের ভাত আর বেশি দিন খাওয়া হবে। কেন এ কথা বললাম? সে বলেছে যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যে আমেরিকার কাছে শেখ হাসিনা মাথা নত করেনি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেয়নি। সেন্ট মার্টিন, কক্সবাজার, চট্টগ্রাম বন্দর, ডিপি ওয়ার্ল্ড মানে মাধ্যমে চট্টগ্রাম বন্দর, সামরিক চুক্তি, এসব কিছু শেখ হাসিনা করেনি। এজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ, সে দেশকে ভালোবাসত, এজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। এখন কয় মানে যদি আপনারা কিভাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশে একটা গাজা হয়ে যাচ্ছে, কেন এই কথা বলছেন এই যে আমেরিকান মানে বাহিনী বাংলাদেশে ঢুকছে, এখন ওরা যদি চট্টগ্রাম বসে বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করে, বাংলাদেশের সেনাবাহিনীর কোনো কিছু বলার ক্ষমতা রাখবে? নৌবাহিনী কিছু বলার ক্ষমতা রাখবে? বিজিবি কোনো কিছু বলার ক্ষমতা রাখবে? অন্য কোনো বাহিনী মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সেনা সদস্যদেরকে বা ওই বাহিনীকে কোনো কিছু বলার ক্ষমতা রাখবে? এই যে রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন মানবিক করিডোর, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এগুলো প্রতিষ্ঠা করেছে, এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ যে তার স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে, এটা কি বলার অপেক্ষা রাখে? এটা এটা মানে শেখ হাসিনা এটা করি নেই। শেখ হাসিনার মানে আমরা এর জন্য সাধুবাদ জানাই যে স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেন। এই যে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি যে বা মার্কিন যুক্তরাষ্ট্র আবার নিতে চায়, এই ধরনের বাংলাদেশে একবার যদি ঘাঁটি আস্তানা গড়ে তোলেন, তা আপনি তাড়াবেন কীভাবে? যেভাবে মানে চট্টগ্রাম নিউ মরিন টার্মিনাল সহ আরও টার্মিনাল যা জাতিসংঘ মানবাধিকার কার্যালয়, সামরিক মানে বাহিনী আসতেছে বা সামরিক মহড়া বা বিভিন্ন কর্মসূচি, মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন মানে অপ্রকাশিত চুক্তি করেছে, এইসব চুক্তি থেকে বাংলাদেশ বেরোতে পারবে? তো এগুলো তো সাদামাটাভাবে দিয়ে দিচ্ছে, আমরা এটাকে সাদামাটাই ভাবছি, কিন্তু এটা তো সাদামাটা কোনো বিষয় নাই, এটা তো জটিল, কঠিন এবং দুর্বোধ্য বিষয়। কারণ একবার যদি মার্কিন ঘাঁটি কোনো জায়গায় ঢুকে গিয়েছে বা মার্কিন বাহিনী কোনো জায়গায় ঢুকে গিয়েছে বা মার্কিন ঘাঁটি স্থাপন করতে পেরেছে, সে দেশ থেকে তারা তো আর যায় না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে যে ধ্বংস হয়ে যাচ্ছে বা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটাই তারেক রহমান মানে আমজনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান বলেছেন, এবং বলছেন যে শেখ হাসিনাকে ধন্যবাদ, আমেরিকার কাছে মাথা নত করেনি। এবং ডক্টর ইউনূস যে সে আমেরিকাকে মানে তার স্বাধীনভাবে চলার বা তার এদেশে ঘাঁটি থেকে শুরু করে বিভিন্ন প্রসেসিং, ব্যবসা বাণিজ্য সব কিছু দিয়ে একচ্ছত্র ক্ষমতা তাদেরকে দিয়ে দিচ্ছে, এটা নিয়ে আমজনতা পার্টির তারেক রহমান শঙ্কিত, চিন্তিত, দ্বিধাগ্রস্ত। বুঝবেন ঠেলা মানে ভারতের আগ্রাসন থেকে বাঁচতে যে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভেতরে বাংলাদেশ যে ধীরে ধীরে মানে চলে যাচ্ছে, এটা কিন্তু আমজনতা পার্টির তারেক রহমানের মুখ থেকে বাইরে আছে। এই আমজনতা পার্টির তারেক রহমান 5ই আগস্টের পরে বেশ 6-7 মাস ভারত বিরোধী পিনাকির মানে চাপ মানে উস্কানিতে ভারত বিরোধী কর্মকাণ্ড করছিল। যখন সে ধরতে পারছে, বুঝতে পারছে যে পিনাকি কী চাই, পিনাকি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে বা পাকিস্তানের হয়ে কাজ করছে, তখন সে সেখান থেকে পিছিয়ে এসেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।